শ্বশুর বাড়ি থেকে যে আমার শ্বশুরকে ঘরের মধ্যে ঢুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সঙ্গে সঙ্গে আমি বাড়িতে গেলাম, দেখলাম আমার শ্বশুর রক্তাক্ত, তাকে মেরে ফেলছে। আমি আমার কবিরহাট উপজেলার বিএনপির অনেক বড় সিনিয়র নেতা থেকে শুরু করে বিচার দিলাম যে ভাই, আমার 80 বছরের বৃদ্ধ শ্বশুর কি অপরাধ করেছে, তাকে ঘরের মধ্যে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। তিনি বলল এটা বিএনপির লোক না। তখন আমি বললাম এরা কি সান্দার দেশ থেকে এসেছে? আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান তরুণদের অহংকার দেশ নেতা তারেক রহমান স্পষ্ট বলেছে, আমি শুনেছি যে আপনারা ধৈর্য ধারণ করেন, আপনারা প্রতিহিংসামূলক আচরণ করবেন না। আমরা আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য একটা, আওয়ামী লীগ হিংসা পরায়ণ, আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ, বিএনপি জাতীয়তাবাদী দল, এরা প্রতিশোধ পরায়ণ হতে পারে না। বিএনপি মা, মাটি এবং মানুষের দল, সেটা তারেক রহমান বলছে। আমি এখন স্পষ্ট করি, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের যেই দলের প্রধান নেতা ঘোষণা দেওয়ার পরে আমার 80 বছরের বৃদ্ধ শ্বশুরকে কেন নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, ওরা কারা? এখন আমি দেখলাম আমার শ্বশুর বাড়ির যে জানালার কাজ ছিল সব ভাঙ্গা, ঘরের পাশে একটা ডিপের কল ছিল সেটাও ভাঙ্গা, এবং আমার শাশুড়ি রক্তাক্ত। ওরে সর্বনাশ! আমার শ্বশুরকে তারা হত্যা করেছে, এখানে তারা থামে নাই, তারা আমার শাশুড়িকে পিটিয়ে রক্তাক্ত করেছে। অপরাধ কি? আমার শালা ছাত্রলীগ করতো। এখন ভাই, বর্তমান জামানায় ছেলে তো বাপের কথা শোনে না। শালা কিভাবে সে ছাত্রলীগের বখাতে গুন্ডা ফান্ডাদের সাথে ঘুরে ছাত্রলীগ করছে, ওরে ফিটান। আমার দুঃখ নাই, আমার শ্বশুর কোন রাজনীতি করতো না। 80 বছরের একজন বৃদ্ধ ঠিক মতো হাঁটতে পারতো না। ওই যেদিন উনি ঘরের মধ্যে আসরের নামাজ আদায় করতেছে, এই নামাজরত অবস্থায় এই হাইনার দল উনাকে হত্যা করছে। এরা যদি বলে যে আমরা জিয়া আদর্শের কি বলে বিপ্লবী লড়াকু সৈনিক, হ্যাঁ, আকবরহীন নেত্রী খালেদা জিয়ার আস্থাভাজন সৈনিক, ওরা 80 বছরের বৃদ্ধকে মেরে ফেলবে না, ওরা দুর্বৃত্ত, ওরা সন্ত্রাসী। বিএনপির হাইকমান্ডের উচিত এদেরকে অতি তাড়াতাড়ি গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা। সেটা যদি না পারেন, তবে আপনাদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি আমি, হকার সাইফুল। শেখ হাসিনা 15 বছর একটা বাংলাদেশকে তার একেবারে হাতের তালুতে রাখছিল। সেই হাসিনা 45 মিনিটে বাংলার জমিন ছেড়ে পালিয়ে গেছে। আপনারা বিএনপি এখনো এত শক্তিশালী নয়। বিএনপির দেশপ্রেমিক নেতাদের বলবো, দলে দলে রিপোজি এখন বিএনপিতে আসতে চায়, এদেরকে ঢুকাবেন না, এরাও শেষ, বিএনপিরও শেষ করে দিব না। অতএব বিএনপির যারা বিচক্ষণ নেতা আছেন, মনে রাখবেন, দল বাড়ি করার জন্য নষ্ট চরিত্রের ফলাফাইন গুলারে দলে ঢুকাবেন না। এরা নিজেরা আপনাদের দলকে আওয়ামী লীগের চাইতে আরো ভয়ঙ্কর সন্ত্রাসী দলে পরিণত করবে আগামী দিনে। বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই। আমরা টেলিভিশনে দেখি মির্জা আব্বাস সাহেবের নাম বিক্রি করে এক জায়গায় চাঁদাবাজি চলে। মির্জা আব্বাস রাতের বেলায় আবার লোক পাঠায়া সেখানে উনি সমাধান করার চেষ্টা করে। আমরা এটাও শুনেছি মির্জা আব্বাস বলেছে যে চাঁদাবাজরা আমাকে বলে, এই মিয়া আপনি কে? মির্জা আব্বাস বলল যে আমি কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গেলাম যে এরা কারা। এরা নাকি আবার যুব দল ছাত্র দলের ট্যাগ ব্যবহার করে, ওরা সন্ত্রাসী। আমি বিএনপির নেতাদের বলবো, জনগণ যেন এই কথা বলতে না পারে যে নৌকার ধানের শীষ 2 সাপের একই বিষ। এই কথা যেন এদেশের জনগণ বলতে না পারে। তাহলে আপনাদেরও খবর আছে। আপনারা বিএনপি করেন, আমিও বিএনপি করব, তবে অন্ধভক্ত হব না। আমি বিএনপি যদি করি, বিএনপির কোন নেতা যদি অন্যায় করে, সেই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। এটা জিয়া আদর্শের সৈনিক হিসাবে, এটা তারেক জিয়ার সৈনিক হিসাবে। আমার বিএনপি করার পরে যদি কোন নেতা নারী ব্যবসা করে, সেই নেতার বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। বিএনপি ক্ষমতা আসার পরে যদি কোন বিএনপির নেতা ফুটপাতে চাঁদাবাজি করে, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করব। এটা জিয়া আদর্শের, এটা ওই যে খালেদা জিয়ার আদর্শের সৈনিকরা না। আপনি বিএনপি করবেন, আপনি ওই যে মানুষ মারবেন, আপনি চাঁদাবাজি করবেন, আপনি মানুষের দোকানপাট লুটপাট করবেন, নাম করবেন কি আমি বিএনপি করি। হ্যাঁ, এরা বিএনপি না, এরা ইসরায়েলের ওই যে বাহিনী, এরা সন্ত্রাস। এদের জন্য কোন দল টিকতে পারে না এদেশে। বাংলাদেশে একটা সমস্যা, যখন যে সরকার ক্ষমতা আসে, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজেরা সেই দলের উপরে জিনের বেশে শোয়ার হয়। কোত্থেকে আসে এরা? বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যখন যারা আসে, এদের উপরে একটা জিন শোয়ার হয়।
আরে ভাই কোত্থেকে গুন্ডা পান্ডা 200-300 আইনা কয় না তা আমার পিছে এত লোক, আসলে না সব হিরোইন খোর, সব ইয়াবা খোর। এগুলির কাম সারা রাত বেড়া সাদাবাজি আর টেন্ডারবাজি করা সারাদিন। এদেরকে বাদ দেন, দেশপ্রেম নিয়ে রাজনীতি করেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করেন, তাহলে আপনারাও ভালো থাকবেন, এই দেশটাও ভালো থাকবে, এই দেশের জনগণও ভালো থাকবে। আর না হলে মনে রাখবেন, আওয়ামী লীগ থেকে শিক্ষা নেন। আওয়ামী লীগ যেভাবে ধ্বংস হয়েছে, আপনারা ধ্বংস হইতে আর বেশি সময় লাগবে না। অতএব সতর্ক এবং সাবধান করে দিয়ে আমি আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।